আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, দূরে এবং কাছে যেখান থেকে আমাদের দেখছেন আর শুনছেন, সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামী গবেষণা কেন্দ্রের নিয়মিত আয়োজন বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান থেকে। আজকের আমাদের আলোচনার বিষয় আশুরা ও মুহররম। আজ পবিত্র আশুরা, মুহররম মাসের 10ম তারিখকে বলা হয় আশুরা। আরবি আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম, মানে 10 নম্বর দিন। ইসলামের পরিভাষায় এই মুহররমের 10 তারিখটা খুবই ফজিলতপূর্ণ একটা দিন। মুহররম মাসটাই, পুরো মাসটা হারাম মাসের অন্যতম। হারাম হচ্ছে সম্মানিত মাস। হারাম মানে রেস্ট্রিক্টেড। হারাম যদিও আমরা বাংলায় হালাল হারাম শব্দ বলে থাকি, তো হারাম মানেই সব হারাম, হারাম বা খারাপ নয়। রেস্ট্রিক্টেড, যেখানে সকলে প্রবেশ করতে পারে না। সেনাবাহিনীর সদর দপ্তর, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তার মানে ওটা খারাপ এলাকা নয়, ওখানে সবাই ঢুকতে পারবে না। তো হারাম মাসের অন্যতম হচ্ছে মুহররম মাস, সম্মানিত মাস। এই মাসে পাপাচার নিষিদ্ধ, এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। অথচ এই হারাম মাসে আমরা দেখি মুহররম মাসের 10 তারিখ শিয়া সম্প্রদায়ের লোকেরা নিজেদের শরীরকে নিজেদের অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ফেলে, যেটা সূরা তাওবার 36 নম্বর আয়াতের সম্পূর্ণ বিপরীত। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই হারাম মাসগুলোতে নিজেদের উপরে অত্যাচার করো না, জুলুম করো না। নিজের শরীর নিজে রক্তাক্ত করা এটা কবিরা গুনাহ, এটা মহাপাপ। সুতরাং আশুরা দিনের নামে এইরকম তাজিয়া মিছিল করা, শোক মিছিল করা, মাতম করা, শোক করা, গায়ে রক্তাক্ত করা, এটা সম্পূর্ণ শরিয়ত বিরোধী। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। আশুরার ইতিহাসটা অনেক প্রাচীন। আর কারবালার ঘটনা ঘটল তো 50 হিজরিতে, নবী সাল্লামের ওয়াফাতের মাত্র 50 বছর পরে। তো আশুরা সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে আশুরার সিয়াম বা মুহররম মাসের সিয়াম। সহিহ মুসলিম আকরাম বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা হাতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আশুরা দিনের একটা সিয়াম আমি আশা করি, আল্লাহর কাছে প্রত্যাশা করি যে বিগত 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। তাহলে আশুরা দিনের এই ফজিলতটা কেন, যে একটা রোজা বিগত 1 বছরের গুনাহ মাফের কারণ হবে? কারণ আশুরার দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তিনি বলছেন যে কানা কুরাইশ ইয়াসুমু ফি আশুরা। কুরাইশের লোকেরা, আমরা যখন মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মাক্কি জীবনে দেখতাম, তারাও এই সিয়াম পালন করতেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই আশুরা দিন রোজা রাখত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, লামা কাদিমাল মদিনাতা, তিনি মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা সেখানে সিয়াম পালন করে। কারণ মদিনায় ইহুদি ছিল মোটামুটি অনেক, মক্কায় ইহুদি ততটা ছিল না। তো ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, এই দিনটি কী যে তোমরা রোজা পালন করছো? তো ইহুদিরা জবাব দিচ্ছেন, হাজা ইয়াউমুন আজিম, এটা একটা মহান দিন, ইতিহাসের এক মহানতম দিন। এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ইতিহাসের সবচেয়ে জঘন্য স্বৈরাচার, অত্যাচারী ফেরাউনের হাত থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। আর ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সহ লোহিত সাগরে ডুবে মারিয়েছিল। অর্থাৎ ফেরাউনের পতন এবং নাজাতে মূসা আলাইহিস সালাম তাই শুকরিয়াতান এই দিনে রোজা রেখেছিলেন। কারণ মূসা আলাইহিস সালামের বিজয়টা ছিল আল্লাহর সাহায্যের কারণে, তাই তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিন সিয়াম পালন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের সবার চেয়ে বেশি হকদার মূসার জন্য, কারণ মূসাও নবী, আমিও নবী, মূসা আমার ভাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবাদেরও আমার বিসিয়াবিহি, রোজা রাখার আদেশ জারি করলেন। এই আদেশটা ছিল রোজা ফরজ, তাই আশুরার রোজা ছিল তখন ফরজ। দ্বিতীয় হিজরিতে যখন রমাদান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই আয়াত নাযিলের মাধ্যমে রমাদানের রোজাকে আল্লাহ ফরজ করলেন, তখন আশুরার রোজাটা এটা স্থগিত হয়ে গেল, এটা ফরজ থাকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা রাখবে না। এটা রাখাটা সুন্নাত বা নফল, না রাখলে কোনো গুনাহ হবে না, তবে রাখলে অনেক সওয়াব হবে। তাহলে আশুরার সিয়াম হচ্ছে মূলত নাজাতে মূসার জন্য। যদিও আরেকটি হাদিস রয়েছে যে নূহ আলাইহিস সালামের কিস্তি 40 দিন প্লাবনের পর দুজি পাহাড়ে অবতরণ করেছিল। আর এক হাদিসে রয়েছে যে
আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, এই হাদিসগুলো খুবই দুর্বল। সহিহ বুখারী মুসলিম সহ সকল সহিহ হাদিসের গ্রন্থে একটা হাদিসে আশুরার দিন সম্পর্কে যেটা পাওয়া যায় তা হচ্ছে নাজাতে মুসা। তাহলে কারবালার ঘটনা নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা, এটা আলোচনার দাবি রাখে, কিন্তু আশুরার মর্যাদার সাথে কারবালার ঘটনার তেমন সম্পর্ক নাই। অনেকে কথা শুনে মনে করবেন যে আমরা তার নবীর পরিবার বা ইমাম হোসাইনের বোধহয় শত্রু হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। যারা কারবালার ঘটনার সাথে আশুরার ঘটনাকে তালগোল পাকাতে চায়, তাদের এই কথাগুলো শোনার পরে তারা এরকম বলে আহলে বায়েতকে আমরা সম্মান করি না। আসলে আহলে বায়েতকে সম্মান করি না অর্থ কি? আমরা যে দরুদ পড়ি নামাজের ভিতরে, দেখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে যে দোয়া করা হচ্ছে, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, তুমি রহমত নাজিল করো, রহমত করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আহলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লামের বংশধরের উপরে। মুহাম্মদের বংশ শুধু তো কয়েকজন না, তার বংশধর যত লোক আছে সকলের জন্য মুসলিমগণ দোয়া করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে আহলে বায়াতকে ভালোবাসতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। তাহলে এর অর্থ এই নয় যে কারবালার ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক, এটা আলোচনার দাবি রাখে, কিন্তু আশুরার মর্যাদা কারবালার জন্য নয়, সেটা ভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, সেজন্য আশুরার দিন শোকের দিন নয়, বরং সারা দুনিয়ার মুমিনদের জন্য হচ্ছে এদিন বিজয়ের দিন। পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারের পতন ঘটেছিল আশুরার দিন। তো এই আশুরার শিক্ষা হচ্ছে, যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে পারে, যারা জালিম শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাদের জন্য আশুরার সিয়াম। আর যারা ভীরু কাপুরুষ, যারা মজলুম হয়নি এই জালিমের দ্বারা, তাদের জন্য আশুরার সিয়াম নয়। আশুরার শিক্ষা হচ্ছে সকল মুমিনগণ সত্য আর মিথ্যার দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন ইতিহাস। যেখানেই মুসা আছে সেখানেই ফেরাউন থাকবে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন সেখানেই নমরুদ থাকবে, যেখানে আদম আলাইহিস সালাম আছেন সেখানেই ইবলিস থাকবে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সেখানেই আবু জেহেল আবু লাহাব থাকবে। কিয়ামত পর্যন্ত যেখানে মুমিনগণ থাকবেন সেখানে ওই নমরুদ, ফেরাউন, আবু জেহেল আবু লাহাব, এদের নাতি পুতি, এদের শিষ্য, এই অত্যাচারেরা থাকবে। এদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা এই নেতৃত্ব মুসা আলাইহিস সালামের মতো নেতৃত্বকে যারা বাছাই করতে পারবে না, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলতে পারবে না, তাদের জন্য আসলে আশুরার আলোচনা নয়। সম্মানিত ভাই এবং বোনেরা, আশুরার এই তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশুরা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আশুরার নামে যে সকল কুসংস্কার আছে, এই তাজিয়া মিছিল নয়, এই শোক মিছিল নয়, এই মানে তাজিয়া মিছিলের নামে যা দেখানো হয় এটা পুরোটাই শুধু বেদাত, এটা শিরকের পর্যায়ে পড়ে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা এত ভালোবাসা দেখায়, নিঃসন্দেহে আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আল হাসান ওয়াল হোসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এত শোক প্রকাশ করা হয়, তাহলে ইমাম হাসানের জন্য কেন করা হয় না? এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ইমাম হোসাইনের চেয়ে আরও অনেক বেশি। তিনি তো আশারে মুবাশশারের একজন, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও শহীদ করা হয়েছিল, তার জন্য তো কোনো কথা বলা হয় না। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও শহীদ করা হয়েছিল। সুতরাং আজকে শিয়া সম্প্রদায়ের লোকেরা যেটা করছে এটা অত্যন্ত বিভ্রান্তিকর। ইসলামের নামে এই কুসংস্কার থেকে দূরে থাকতে হবে, কারণ শিয়াদের আকীদার ভিতরেই অনেক সমস্যা আছে। সেজন্য এই তাজিয়া মিছিল নয়, শোক মিছিল নয়, আশুরার মূল শিক্ষা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলা, মাজলুম হওয়া, মানবতার পক্ষে দাঁড়ানো, সারা দুনিয়ার মজলুম মানুষের পক্ষে আসলে আমরা দাঁড়াই। যত জালিম অত্যাচার আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। সকল স্বৈরাচারের চরিত্র একরকম, সেই স্বৈরাচার ফেরাউন হোক, নমরুদ হোক, আর ইয়াজিদ হোক, আর বর্তমানে ইসরাইল হোক, সারা পৃথিবীর সকল স্বৈরাচার একই চরিত্রের হয়। তারা অসহায় মানুষের প্রতি জুলুম করে, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে সারা দুনিয়ার সকল জালিম একমত। আল্লাহ তাআলা মুহররমের শিক্ষা গ্রহণ করে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বজ্র শপথ কঠিন হুঙ্কার দেওয়ার তৌফিক দান করুক। বাংলাদেশের ছাত্র সমাজ যে আন্দোলন করছে, আজকে আন্দোলন যেন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে
আজকে আশুরার দিনে এটাই হোক আমাদের কামনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশুরার ফজিলত মর্যাদা নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।